ট্রাফিক দুর্বলতার সুযোগে রাজধানীর প্রধান সড়কগুলোয় দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। অদক্ষ চালকের এলোমেলো চলাচল, আইন না মানার প্রবণতা, উল্টো পথে চলা, হুটহাট রিকশা ঘোরানোর কারণে ঘটছে নানা দুর্ঘটনা। সব মিলিয়ে ঢাকার সড়কে বিশৃঙ্খলার জন্য অটোরিকশাকে দায়ী করছেন অন্য যানবাহন চালকরা। ব্যাটারি রিকশা চালকদের অভিযোগ, লাইসেন্স না দেওয়াতেই এই অব্যবস্থাপনা। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদলের পর নড়বড়ে হয়ে গেছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা। বিদায়ী স্বৈরাচারী সরকারের সহযোগী অভিযোগে পুলিশ জনরোষের শিকার হয়। এই আঁচ পড়ে ট্রাফিক পুলিশেরও ওপর। 5 আগস্টের পর বেশ কিছুদিন আত্মগোপনে ছিল ট্রাফিক পুলিশ। তবে সপ্তাহ ব্যবধানে পর্যায়ক্রমে কাজে যোগ দিলেও সড়কে নিজেদের অবস্থান সুসংহত করতে পারছে না ট্রাফিক বিভাগ। সেই সুযোগে রাজধানী জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিকশা। খুবই ঝামেলা করতেছে। আপনার হলো যে রাস্তার মাঝখানে চলে যাচ্ছে, যেগুলা ডাইন সাইডে থাকার কথা ওরা বাম সাইডে চলে আসতেছে। রাত্রেবেলা খুবই সমস্যা, কারণ ওরা অনেক সময় উল্টা দিক দিয়ে চলে আসে। ওদের কিন্তু ওইরকম ব্রেক নাই, যে একটা গাড়ি যেমন ব্রেক আছে ওরকম ওদের কিন্তু ওই ব্রেক নেই। ওইরকম ব্রেক করতে গেলে ওটা উল্টে যাবে। ওদের চলার কারণে যানজটটা সৃষ্টি হয়, এখন চলার গতিটা ঠিক না। কোনো ডান বাও বোঝে না, কিছু বোঝে না, ঢ্যামঝাম করে ব্রেক করে, সব দিক দিয়ে সমস্যা চলার। রোডের একটা নিয়ম আছে, নিয়ম তো মানতেছে না। আবার ট্রাফিক আইন আছে, ট্রাফিক আইন তো ওরা জানেই না। আগে অলিগলিতে বেশি চললেও এখন প্রধান সড়কেও ব্যাটারি চালিত রিকশার উৎপাত বেড়ে গেছে। এর ফলে সড়কে ঘটছে দুর্ঘটনা, বাড়ছে বিশৃঙ্খলা। সম্প্রতি রাজধানীর যানজট বেড়ে যাওয়ার জন্য অনেকেই দায়ী করছেন ব্যাটারি রিকশাকে। আমরা তো সিএনজি ড্রাইভাররা মোটামুটি, বড় গাড়ির ড্রাইভাররা মোটামুটি ইন্টারভিউ দিয়ে লাইসেন্স বের করছি, কিন্তু অগত কোনো লাইসেন্স নাই, কোনো প্রশিক্ষণ নেই। পাতালে ঢুকাই দেওয়ার সম্ভাবনা, ব্রেক করার সাথে গাড়ি অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে বেশি। রাস্তার মাঝখান দিয়ে চালায়, কোনো সাইড নাই, ফাইট নাই, কোনো সিগন্যাল নাই, কিছু নাই। ঢাকায় ব্যাটারি চালিত রিকশার সংখ্যা 10 লাখের বেশি, ইজি বাইক 2 লাখ। এই সংখ্যা বাড়ছে প্রতিদিনই। ইঞ্জিন চালিত রিকশা চালকদের অভিযোগ, প্রায় 60% রিকশার মালিক পুলিশ। আগে এসব বাহন চালাতে পুলিশ সহ প্রভাবশালীদের টাকা দিতে হতো, এখন তা আর দরকার হয় না। ট্রাফিক সার্জেন্ট তাদের কাছে এখন অনুমতি নাই যে কোন সরকার এসে বলবে যে অটোরিকশা বন্ধ করে। এটার লাইসেন্স করে দেওয়ার, সরকারিভাবে অনুমতি করে দেওয়া, তাহলে সবচেয়ে বেটার হয়। এগুলি যদি ইম্পোর্ট না করতো তাহলে তো বানানো হইতো না, কিনতো না। এখন পর্যন্ত কেউ কিছু বলছে না, যার কারণে সবার একটু উপকার হচ্ছে। সবাই এখন চাইতেছে যে একটু তাড়াহুড়ো করে চলার জন্য। এখন অনেক পুলিশ নিজেরা কইরা নিছে। আমরা সাধারণ মানুষ 1-2টা গাড়ি কিস্তি তুইলা ওনার জন্য একজনের থেকে হাতে পায়ে ধরে কিছু টাকা নিয়ে একটা অটো রিক্সা বানাইছি। ডিপিডিসির তথ্য অনুযায়ী 8 লাখ ব্যাটারি চালিত রিকশার চার্জে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হয় তা দিয়ে প্রায় 15 লাখ আবাসিক গ্রাহকের বিদ্যুতের চাহিদা পূরণ হতে পারে। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।